চলে এলাম আমার খেলা খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলা খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা বেল আইকন ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও। বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট কিন্তু তোমাদেরকে শেয়ার করতে চলেছি এই ভিডিওর মধ্যে। তো ফার্স্ট যে আপডেট নিয়ে কথা হলো, মোহনবাগান শিবিরের যে পোস্টটা করেছি মোহনবাগান কর্মকর্তা দেবাশিস দত্তের, তো ওই পোস্টার মাধ্যমে কিন্তু আপডেটটা আমি দেবো। তো ব্যাপারটা হচ্ছে, মোহনবাগান শিবির কিন্তু একটা বিশাল পরিমাণে বড় ইতিহাস গড়তে চলেছে। সেই ইতিহাসটা গড়াচ্ছে মোহনবাগান ফ্যানেরা বা মোহনবাগান সমর্থকেরা। তো মোহনবাগান সমর্থকদের মধ্যে মেরিনাস এরিনা কিন্তু একটা বিশাল পরিমাণে বড় ইতিহাস ঘটছে মোহনবাগানের হয়ে, মোহনবাগান সমর্থকদের হয়ে। তো বিশাল বড় কিন্তু একটা টিফো নামাতে চলেছে আজকের ম্যাচে। তোমরা নিশ্চয়ই জানো যে সন্ধ্যে 7:30 থেকে মোহনবাগান ভার্সেস জামশেদপুর এফসি খেলা আছে বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে। এইখানে কিন্তু 12,600 কত মানে 600 কত স্কোয়ার ফুটের একটা বিশাল বড় ব্যানার নামাচ্ছে বা বড় টিফো নামাচ্ছে। তো এর আগে নর্থ ইস্ট নামিয়েছিল বিশাল বড় টিফো, তাকেও কিন্তু পুরোপুরি ছাপিয়ে দিয়ে বিশ্ব রেকর্ড করছে বা এই এশিয়ার মধ্যে সব থেকে বড় টিফো নামাচ্ছে কিন্তু মোহনবাগান সমর্থকরা। তার মধ্যে এই মেরিনাস এরিনা কিন্তু মোহনবাগান সমর্থকদের মধ্যে মেরিনাস এরিনা কিন্তু বিশাল বড় টিফোটা নামানো শুরু করেছে। এবং আজকের ম্যাচে দেখতে পাবো প্রায় 1.5 লাখ টাকার কাছাকাছি কিন্তু এই টিফোটা নামাতে খরচা হচ্ছে। এই বিশাল বড় টিফো এর আগে কিন্তু কোনো ক্লাব করতে পারেনি, মানে করেছে বড় ট্রিপো কিন্তু এই সাইজের ট্রিপো কিন্তু করেনি। সমস্ত ক্লাবের ইতিহাস দেখেই কিন্তু সব থেকে তাদেরকে ছাপিয়ে যাবে বলে কিন্তু এমনই কিন্তু একটা বড় ট্রিপো বানানো হলো। এর আগে দেখা গেছিল সুনীল ছেত্রী অবসর নিয়েছিল যে ম্যাচে, সে ম্যাচে একটা বিশাল বড় ট্রিপো কিন্তু বানিয়েছিল এই মেরিনাস এরিনাই বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে। এই মেরিনাস এরিনাই কিন্তু আজকের ম্যাচে কিন্তু বিশাল বড় একটা টিফো নামাতে চলেছে। এখনো পর্যন্ত এই টিফো নিয়ে কিন্তু কেউ আপডেট দেয়নি, আমি কিন্তু হয়তো ফার্স্ট আপডেটটা দিলাম। তো যাই হোক, নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। মোহনবাগান শিবিরের প্লেয়ার আপুইয়া লাল থেকে নিয়ে কিন্তু সুখবর এলো। তো যেটা দেখা যাচ্ছিল, যে জানা যাচ্ছিল আপুইয়া লালদের চোট লেগেছে, অনেক রকমভাবে বলা হচ্ছিল। তো হয়তো ছোট্টখাটো চোট লেগে থাকতেও পারে, কিন্তু সেটা জল্পনা কল্পনা পুরোপুরি গতকাল ঘুচে গেছে। আমরা দেখেছি কিন্তু প্র্যাকটিস সেশন করতে আপুইয়া লাল থেকে বল পায় জোর কদমে মোহনবাগান শিবিরে। তো সেক্ষেত্রে প্র্যাকটিসটা দেখেই বোঝা যাচ্ছে সে কিন্তু পুরোপুরি সুস্থ আছে। এবং আজকের ম্যাচে কিন্তু আপুইয়া লালতে পুরোপুরি ফিট মোহনবাগান শিবিরে খেলার জন্যে। এবং বল পায় কিন্তু তাকে অনুশীলন করতে দেখা গেছে মোহনবাগানের হয়ে প্র্যাকটিস সেশনে গতকাল। তো যাই হোক, আপুইয়া লাল থেকে নিয়ে পুরোপুরি সুখবর এলো এটাই, কারণ আপুইয়া লালতের মতো প্লেয়ার অবশ্যই মোহনবাগান শিবিরে দরকার। আপুইয়া লালতে কতটা ডমিনেট করে খেলতে পারে আমরা নিশ্চয়ই দেখেছি। হয়তো সে গোল কন্ট্রিবিউট সেরকম করতে পারে না, সে কিন্তু ভালো পারফরমেন্স দেয়, পাসিং অ্যাকুরেসি দুর্দান্ত, ওভারলোড মানে ডিফেন্সিভ মিডফিল্ডার দুর্দান্ত খেলতে পারে। মানে এই কারণেই সেদিনকে সে ইন্ডিয়া টিমে সবসময় চান্স পায় এবং আপুইয়া লালতে আজকের ম্যাচ খেলছে। তো যাই হোক, এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো, দুর্দান্ত একটা আপডেট। আই লিগ অল ইন্ডিয়া ফেডারেশন কল্যাণ চৌবে কিন্তু পুরোপুরিভাবে জানিয়ে দিয়েছে কিন্তু আই লিগ কিন্তু এবার থেকে তোমরা লাইভ দেখতে পাবে। অবশ্য কালকে থেকে আই লিগ স্টার্ট হয়ে গেছে, তোমরা কালকের ম্যাচ আই লিগে লাইভ দেখতে পাওনি। তো 29 তারিখ থেকে যে সমস্ত ম্যাচ হবে সে সমস্ত ম্যাচ কিন্তু আই লিগ তোমরা লাইভ দেখতে পাবে। 29 তারিখ আগে যেগুলো হবে সেগুলো হয়তো তোমরা লাইভ দেখতে পাবে না, কিন্তু সেকেন্ড লিগ যে শুরু হবে আই লিগের সেকেন্ড খেলাগুলো, সেইগুলো কিন্তু সেখান থেকে কিন্তু লাইভ তোমরা টিভিতে দেখতে পেতে পারবে এবং ফোনের মাধ্যমে কিন্তু দেখতে তোমরা পেতে পারবে, যেটুকু খবর আছে। এর আগে কিন্তু আই লিগের কোনো রকম লাইভের ব্যবস্থা ছিল না, লাইভে দেখানো হতো না। যেহেতু ফুটবল অনেকটা উন্নতি করছে ভারতে, সব খেলাই যে লাইভে দেখানো হচ্ছে, সেক্ষেত্রে লাইভ দেখানো উচিত। আই লিগও কিন্তু ভালো ভালো ক্লাব কন্ট্রিবিউট করে মানে খেলে, তার সঙ্গে ইন্টার কাশি আছে, গতকাল গোকুলাম কেরালাম এফসি খেলা হয়েছে। তো যাই হোক, এইসব ক্লাব কিন্তু আছে, তোমরা আই লিগ এবার কিন্তু লাইভ দেখতে পাবে টিভিতে। তো যাই হোক বন্ধুরা, এই আপডেট ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো বন্ধুরা, বা নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে।